ভালো করলে ভালো। ওরে বাপ! আপনারা কখনো নিজেরা করার চেষ্টাও করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আলফা বয়। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এক্সপেরিমেন্টটি হবে খুবই চমৎকার একটি এক্সপেরিমেন্ট। তো আমাদের কাছে আজকে এক্সপেরিমেন্টে আমরা তৈরি করব ভুয়া বম। আপনারা অনেকে মুভিতে দেখেছেন, ডিফেন্স সেক্টরে এটা বেশি ব্যবহার করে থাকে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দেখবেন একটা কোষ নিক্ষেপ করে, মানে একটা সেল নিক্ষেপ করে, এখান থেকে অনেক বেশি স্মোক অর্থাৎ ধোঁয়া বের হয়। তো আমরা আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে এরকম একটা তো সেল আমরা বানাবো, স্মোক সেল বানাবো, যেটা আমরা ব্যবহার করব। এটা তৈরিতে আমরা ব্যবহার করব মোমবাতি এবং আমাদের কাছে ম্যাচ বক্স আছে। তো এই মুহূর্তে আমাদের কাছে আছে 1 ডজন মোমবাতি, অর্থাৎ 12টা ক্যান্ডেল রয়েছে এর মধ্যে। একটু খুলে দেখাই। এর মধ্যে রয়েছে 1 ডজন মোমবাতি এবং আমাদের কাছে রয়েছে 100 প্যাকেট DSLR, অর্থাৎ 100 বক্সেস মেসেজ রয়েছে আমাদের কাছে, যেটা এখানে। তো আজকে হচ্ছে আরেকটি দারুণ এবং চমৎকার এক্সপেরিমেন্ট। আমাদের সাথে থাকুন এবং আমরা আজকের এক্সপেরিমেন্টটি শুরু করব। তো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে 1 ডজন মোমবাতি এবং 100 ম্যাচের প্যাকেট। তো এগুলো আমরা এখন খুলবো। আসলে আমাদের এক্সপেরিমেন্টটা হবে এরকম যে আমরা মোমগুলোকে গুঁড়ো করব এবং এখান থেকে ম্যাচের সাথে যে বারুদগুলো রয়েছে এগুলোকে আমরা ছাড়িয়ে নেব। নেওয়ার পরে দুটো একসাথে মিক্স করব এবং আমরা একটা পেপারে দুটাকে একসাথে জ্বালিয়ে দেবো। তাইলে এখান থেকে বের হবে অস্থিরভাবে অনেক 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 বেশি ধোঁয়া। তো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে 1 ডজন মোমবাতি এবং আমরা 100 ম্যাচের প্যাকেট। তো আজকে হতে যাচ্ছে আরেকটি দারুণ এবং চমৎকার এক্সপেরিমেন্ট। আমাদের কাছে যেই DSLR গুলো ছিল 100টা, আমরা ওটাকে আগে ওখান থেকে বারুদ আলাদা করেছি। আপনাদেরকে একটু দেখাই। এভাবে আমরা এই ম্যাচের কাঠি থেকে এভাবে বারুদগুলো সংগ্রহ করেছি। আর এদিকে আমাদের কাছে 1 ডজন ছিল মোমবাতি, সেগুলো থেকে আমরা এইভাবে মোমবাতি তো এইরকম মোমবাতির ইয়েগুলো সংগ্রহ করেছি, সেই সাথে বারুদগুলো সংগ্রহ করেছি। এবং এইভাবে করার পরে আমাদের কাছে টোটালে অনেকগুলা মোমের এই দানাদার গুঁড়াগুলো হয়ে গেছে, মোমের গুঁড়া যেটা। আর সেই সাথে আমাদের কাছে ছিল 100 DSLR, অর্থাৎ প্রতিটা DSLR যদি আনুমানিক 20টা করে থাকে, যদি 20টা থাকে প্রায় 2000-এর মতো কাঠি ছিল, যেটা আমাদের করতে অনেক সময় লেগেছে। যদিও এটা আমরা ভিডিওতে দেখাচ্ছি না, তবে আমরা এটা সাইডে করে নিয়েছি। আমাদের আলফা টিম সম্পূর্ণভাবে আমাকে সহায়তা করেছে এই কাজগুলো করতে। আমরা এখন এই মোমের গুঁড়াগুলো এখান থেকে ঢেলে নিব। এর মধ্যে আমরা দেব এই বারুদের গুঁড়াগুলো। এগুলো আমরা এই যে
পাতলা কাগজে সুন্দর করে আমরা কোণ বানাইছি, এর মধ্যে তুলবো। তোলার পরে এটা এই অংশকে আমরা মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পরে এই অংশে আমরা আগুন জ্বালিয়ে দেব এবং আমরা দেখবো সেই কাঙ্ক্ষিত স্মোক, যেটা ধোঁয়া বের হবে, যেটা ধোঁয়া বম আসলে, সেটা আসলে দেখতে কিরকম লাগে। আমাদের কাছে এই কাগজের বানানো কোণ, এটা আমরা সুপারগুলো দিয়ে আটকাই দিছি। তো এর মধ্যে আমরা তুলবো। আমাকে সাহায্য করার জন্য আমার সাথে আছে সাব্বির। এই সুপারগুলো লেগে দাও। তো আমরা ইতিমধ্যে এটা করে ফেলেছি। তো আসলে এখন যে রকম বাতাস, এখানে বাতাসে আগুন ধরানো খুব মুশকিল হয়ে যাবে এবং ধোঁয়াও যদি বের হয় তো এই ধোঁয়াটাও আসলে দেখা অনেকটা মুশকিল হয়ে যাবে। আমাদের কাছে আরো কিছু রয়েছে, আমরা প্রথমে এটা জ্বালিয়ে দিই। জ্বালিয়ে দিয়ে দেখা যাক কি হয়, দেন আমরা পরে আর একটা জ্বালাতে পারবো। অতিরিক্ত বাতাস, খুবই বাতাস। তো আসলে আমরা যেখানে ছিলাম ওখানে প্রচন্ড বাতাস ছিল, যার কারণে আমরা আগুন জ্বালাতে পারছিলাম না। আর ওখানে যদি ধোঁয়াও বের হয় আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না, যার জন্য আমরা একটু জায়গা পরিবর্তন করে আসলাম। তো আমরা এখন এখানে এটাতে আগুন জ্বালিয়ে দিই। এদিকে ডাইরেক্ট জ্বলে নাকি। A few moments later. অসম্ভব, এটা আগুন থামানো অসম্ভব। কারণ অক্সিজেন যখন বন্ধ করে দিবেন তখন আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে। প্রচন্ড এর থেকে তাপ নির্গত হচ্ছে, আমি এখান থেকে অনুভব করতে পারছি। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।